হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামুনুলের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলেও শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তা না মঞ্জুর করে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় রোববার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদককে আটক করে পুলিশ। মাহিদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। নাশকতার মামলায় বেলা 11টার কিছু পর ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয় হেফাজত নেতা মামুনুল হককে। 2020 সালের মোহাম্মদপুর থানায় একটি ভাঙচুর ও নাশকতার মামলায় আদালতে তার 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার জামিন আবেদন নামঞ্জুর করে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং বাদীকে মারধর করা হয়েছে এবং তার কাছ থেকে টাকা এবং ডলার ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আমরা সেই আদালতকে বলেছি এই ঘটনায় আরও কারা কারা সম্পৃক্ত আছে, জড়িত আছে এবং যে পলাতক আসামি যারা আছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, শনাক্ত করতে হবে। এই জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এই জন্য আদালত সন্তুষ্ট হয়ে তাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আসামি পক্ষের আইনজীবীর দাবি তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। এমন অভিযোগে রিমান্ড নজিরবিহীন। দুর্ভাগ্যজনক যেটা যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং সব কয়টা নর্মাল পেনাল সেকশনের ধারা, এইরকম একটি মামলায় মামুনুল হক সাহেবকে 7 দিনের রিমান্ড যুক্ত নয়। মামুনুল হককে ছোট করার জন্য সুপরিকল্পিতভাবে এই মামলাটার করা হয়েছে। রোববার দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। মাহিদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী জুবায়ের সানি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সানি, মামুনুল হকের জিজ্ঞাসাবাদের ব্যাপারে কি তথ্য আপনার কাছে আছে, বিস্তারিত জানান। এবং তাকে কিন্তু মাত্র জিজ্ঞাসাবাদ যদি বলি অফিসিয়ালি শুরু করা হয়েছে এবং গতকাল গ্রেপ্তারের পরে কিন্তু তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে বেশ কয়েকটি বিষয় জিজ্ঞাসা করা হয়েছিল। এর মধ্যে যেমন মামলার বিষয়টি ছিল এবং সেই সঙ্গে তার ব্যক্তিগত জীবনেরও কিছু বিষয় ছিল। কারণ নারায়ণগঞ্জে যে ঘটনাটি, তার কথিত যে স্ত্রী, সেই বিষয়টি তাকে প্রশ্ন করা হয়েছিল এবং সেই সঙ্গে তার তৃতীয় একটি বিয়ে নিয়েও কিন্তু প্রশ্ন করা হয়েছিল। সেখানে তিনি পুলিশকে আসলে কোনো সুযোগ দিতে পারেননি। কিন্তু এখন যেহেতু তাকে রিমান্ডে আনা হয়েছে এবং এর পরবর্তীতে তাকে আসলে জিজ্ঞাসাবাদের পরে জানা যাবে যে তার যে বিষয়গুলো রয়েছে। এবং আমি যদি বলি যে তার কিন্তু অনেকগুলো মামলা রয়েছে, শুধু যে এই যে মামলা তাকে রিমান্ডে আনা হয়েছে সে মামলাটি নয়। এই মামলাটি করা হয়েছিল 2020 সালে। এটি একটি নাশকতার মামলা এবং সেই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলা। এবং সেই মামলাটি ছাড়াও কিন্তু 2013 সালে যে শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় কিন্তু তার বিরুদ্ধে 15টি মামলা রয়েছে এবং এছাড়াও তার বিরুদ্ধে আরো বহু মামলা রয়েছে, যে মামলাগুলোর বিষয়ে কিন্তু তাকে আসলে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা এখন জানতে পেরেছি। কিন্তু দুপুরে আদালতে তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করার পরে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে এখন ডিবি কার্যালয় এবং ডিবি কার্যালয়ে তাকে এই 7 দিন জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। এই তথ্য আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। আপনাকে দর্শক, এতক্ষণ রাজধানীর ডিবি কার্যালয় থেকে জানাচ্ছিলেন জুবায়ের সানি।